নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই বাংলাদেশ, আমাদের দেশটা কতই না সুন্দর। সুন্দর তার অপরূপ সৌন্দর্য, যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। তার মধ্যে অপরূপ এক জায়গা হলো স্বপ্নপুরী। স্বপ্নপুরীতে এসেছেন, কিন্তু তার মন ভালো হয় নাই, এমন কখনো হয় নাই। প্রতিদিন এত মানুষের আনাগোনা মনের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন মুসাফির বন্ধুরা, দিনাজপুরের অন্তর্গত স্বপ্নপুরীর কথা বলছি। জনপ্রতি 100 টাকা হারে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। স্বপ্নপুরীর প্রবেশ মুখে স্থাপিত প্রস্তর নির্মিত ধবধবে সাদা ডানা বিশিষ্ট দুটি সুবিশাল পরী যেন মোহনীয় ভঙ্গিতে পর্যটকদের অভ্যর্থনা জানাচ্ছেন। স্বপ্নপুরী হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ বিনোদন কেন্দ্র। এখানে দেশি বিদেশি বিভিন্ন পশু পাখির অবিকল ভাস্কর্যর কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা এবং ইট সিমেন্ট্রিক নির্মিত বাংলাদেশের এক বিশাল মানচিত্রের সমন্বয়ে তৈরি এক কৃত্রিম চিড়িয়াখানা, জীবন্ত পশু পাখির চিড়িয়াখানা, শিশুদের জন্য পার্ক, দোলনা, বায়োস্কোপ ইত্যাদি। প্রায় 400 একর জায়গা নিয়ে বিস্তৃত এক পিকনিক স্পটের নাম স্বপ্নপুরী। এই যে মসজিদের এটা হলো মূল গেট। এক গেট পার হয়ে আর এক গেটে ঢুকবো, ওইটা আর একটা গেট। এটা হলো এটা বর্ধিত অংশ। এটা হলো মসজিদের বারান্দায় আর একটা গেট। একবারে ভিতরে ঢুকে যাব। একবারে ভিতরে ঢুকছি। এটা ইমামের জায়গা, এত সুন্দর করে বানাইছে। এটা হুজুরের বসার জায়গা, মিম্বার। মিম্বারে নকশা করা আছে। পিছনে একটা কাবা শরীফের টাইলস করা আছে। এত সুন্দর করছে, রুচিসম্মত। অনেক সুন্দর। এই যে হুজুরের সামনে এখানে গম্বুজটা আছে। গম্বুজটা অনেক উঁচু। এই যে মেন গেট থেকে ডান পাশে, এটা মেন গেট থেকে বাম পাশে এটা। মসজিদের ভিতরের অংশ। মসজিদের ভিতরে এই ডান পাশেও এরকম নকশা খচিত করা আছে। এই যে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। মসজিদের ভিতরে টোটাল 6টা কাতার হয়। এই যে এর পিছনে 3টা দরজা আছে বের হওয়ার জন্য। 3টা দরজা, টোটাল ভিতরে মোট 6টা কাতার হয়। এটা ইমামের ডান পাশে আর এটা ইমামের বাম পাশে। এটা ইমামের বাহির বাম পাশ। বাম পাশেও সেম নকশা। এনে সুন্দর ভিউ আকৃতি করে লাভের মতো করে দেওয়া হচ্ছে, উল্টা লাভ। পিছন সাইডে স্মৃতিসৌধের মতো একটা নকশা করা। স্বপ্নপুরী মানেই যে আলাদা একটা কিছু, এটা তো স্বীকার করতেই হবে। এই পিছনে 3টা দরজা আছে। ছাদটাও দেখেন, ছাদটা
মানে আড়াআড়ি নয়, এটা কিছুটা কিছুটা ঢাল আকৃতির, কিছুটা ঢাল করে বানানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর শুরুতে যদি আপনার নামটা একটু বলতেন। মোহাম্মদ নূর আলম। আচ্ছা হুজুর, এখানে কতদিন হলো মুয়াজ্জিম হিসেবে কাজ করছেন? এখানে 15 বছর আছে। 15 বছর হলো? জি। তাহলে আমরা ধরে নিতে পারি যে শুরু থেকেই আপনি আছেন? 2010 সাল থেকে। 2010 সাল থেকে। তার মানে 2010 সাল থেকে তো এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক লোকের সমাগম বাড়ছে, কি বলেন? জি। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজই তো আপনি পড়েন, তাই না? 5 ওয়াক্ত নামাজ। বাসা কি কাছাকাছি? না, আমার বাসা কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে, তাহলে ভিতরেই থাকতেছেন, তাই জি, তো? ভিতরে থাকতেছি। 10 বছর হলো যেহেতু আছেন, আল্লাহ আপনাকে আরো 10 বছর নিয়ে যাক, এই দোয়া করি। হুজুর, এখানে যে আপনি 10 বছর যাবত আছেন, এই যে ভিন্ন ভিন্ন অনেক মানুষের সমাগম ঘটে, এখানে এটা নিয়ে আপনার অভিমতটা, ব্যক্তিগত অভিমতটা কেমন? বিষয়টাকে আপনি কি বিরক্তি সহকারে দেখেন, নাকি কাজ করা লাগবে বা জব করতে হবে তাই করতেছেন, এরকম? ভালো লাগা তো কিছু না, কাজ না, করে কি? বিরক্ত না, ভালো লাগায়। অনেক লোক আসে, মানে সবার তো সমান না। জি জি জি। অনেকের ব্যবহার খারাপ হয়, অনেকে ভালো, অনেকে ভালো উদ্দেশ্যে আসে, তাই না? অনেকে এমনিতে মানে অল্প কথাবার্তা ইয়াতে কাজই করে, ঝগড়াঝাটি নিয়ে। জি। আপনাদের অপরিচিত হইলেও তাও দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে ঝগড়া ইয়ে হয় না? যেমন আজকে হলো লোকজন একটু বেশি হয়েছে, আজকে লোক বেশি ছিল। উজুর জায়গা শর্ট আছে, জি।
যার কারণে অনেকে অনেক কথা বললো। এটাতে তো আপনার কোনো দোষ নেই। কর্তৃপক্ষ যেভাবে অ্যারেঞ্জমেন্ট রাখছে, ব্যবস্থা রাখছে, জি। এর বাইরে তো আপনাকে আপনার বাড়তি করার কিছু নেই, না না তাই না? এখানে তো আপনার রাগ করারও কিছু নেই। না, না। এখন যদি বাহিরের লোকজন এসে একটু বিরক্ত হইলে আপনাদেরকেও হয়তো এই জিনিসটাকে সহজভাবে বুঝায় বলতে অনেক হবে। বলা বলি করে যে আপনারা এগুলো বিষয় একটু দেখেন, মানে আমরা তো বলি আসতেছি, উনিও এখানেই থাকে, দেখেন উনি সরাসরি যে অনেক আচ্ছা। লোকজন হচ্ছে। আচ্ছা, আজকে কি কমিটির কেউ নামাজ পড়েছিল আমাদের এই যে জুম্মার নামাজের সঙ্গে? আজকে কমিটি হ্যাঁ, যেমন ম্যানেজাররা মনে ছিল, বা এখানে যারা মার্কেট কমিটি আছে, মার্কেটের লোকেরা, ওনারাও নামাজ পড়ছে। এখানে নামাজ পড়ছে না? জি তারাও বিষয়টা তো দেখে, জি তাহলে তাদের মধ্যেও এই বিষয়টা কাজ করে যে আমাদের এটা নিয়ে কাজ করা উচিত। জি। অনেক বলা বলি হয়। মানুষের সমাগম বেশি, তারপরে এই যে অজুর জায়গাটা, অজু থেকে অজু করে আবার আর একটা স্যান্ডেল পায়ে দিয়ে ময়লা মারায় যে আসতে হয়, জি। এই সিস্টেমটাও কিন্তু আমার মনে হয় এটাও দ্রুত করা দরকার। পরিবর্তন জি। করতে হবে। যে অজুর জায়গায় ঢুকলাম, অজু করে স্যান্ডেল হাতে নিয়ে ঢুকে গেলাম, মাঝখানে আর কোনো ময়লা জায়গা থাকবে না। জি। এইরকম সিস্টেমটা হইলে মনে হয় ভালো হতো, তাই তো? তো মসজিদের কলামের গোড়াটা দেখাই, গোড়ালি তো এত সুন্দর করে কাজ করছে, কি বলবো। এই উপরেও সেম কাজ, উপরেও দেখি উপরেও সেম সুন্দর করে কাজ করা, এত সুন্দর বলে বোঝানো যাবে না। এই যে স্মৃতিসৌধের আদলে এখানে যে করা, এটা মনে করেছিলাম যে মনে হয় আপনার মসৃণ, কিন্তু না, এখানে আবার বিট করা আছে। এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, কমপ্লিট একটা স্মৃতিসৌধের মতো, স্মৃতিসৌধের আদলেই বানানো ওয়ালের কাজ। ওয়ালের উপরে এখানেও একটা খাঁচকাটা করা আছে। প্রত্যেকটা কাজে অনেক নকশা দিয়ে করা, অনেক সুন্দর করে নকশা করা প্রত্যেকটা কাজ। প্রত্যেকটা কাজ অনেক সুন্দর করে নকশা করা। মসজিদের ভিতরে কলামের গোড়ালিটা এরকম সুন্দর করে কাজ করা, এর কলামটাও এরকম। কলামের মাথায় এরকম কাজ করা আছে, অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর। সুন্দর বারান্দার যে কাজগুলো এত সুন্দর, উন্নত মানের নকশা করা। এটা বারান্দার যে কাজগুলো এখানে বর্ধিত করা হয় নামাজের জন্য কিছু গাছ লাগানো হয়েছে, এই গাছের ছায়ায় নামাজ পড়া যায়। এইটা হলো মসজিদের বাউন্ডারি ওয়ালগুলোও দেখাই, বাউন্ডারি ওয়ালগুলো কত সুন্দর। বাউন্ডারি ওয়ালগুলোও কত সুন্দর করে বানানো। নামাজের জন্য পর্যাপ্ত জায়গা হয় না, মুসল্লির পরিমাণ এত বেশি। এখানে ভ্রমণ পিপাসুরা এসে সবাই নামাজ পড়ে। এটা হলো মসজিদের মূল বারান্দার অংশ, এটা হলো বাউন্ডারি অংশ, এটা হলো বারান্দার অংশ।
এটা হলো বারান্দার অংশ। নামাজ শেষে চটগুলো উঠে ফেলা হচ্ছে। এই যে আমরা বারান্দাটাকে আবার ঘুরে ঘুরে দেখবো। এত সুন্দর করে কাজ করছে, অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে প্ল্যান মাফিক কাজ করা হয়েছে এবং তাতে রং করা হয়েছে এত সুন্দর করে, এত গ্লসি রং। ও অসম্ভব সুন্দর। যারা নতুন যারাই আসে নামাজে তাদেরই মন ভরে যায়। এখানে ভ্রমণ পিপাসুরা যারা ভ্রমণে আসছে, তারা পিকনিকে আসছে, তারা নামাজের সময় কিছুটা বিশ্রাম নিয়ে নেয়। এই পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আমরা দোতলাটাও। তোমাদের বাস কি ছোট বাস? তোমাদের বাস কি ছোট? আমাদের বাস কি ছোট বাস না বড়? এই বারান্দার চটগুলো গোছায় ফেলবেন না? না, ও এইখান থেকে এটা সব সময় থাকে যে কখন দোতলায়ও নামাজের ব্যবস্থা করে। ঢালু জায়গার পরেও কিভাবে দোতলায় নামাজের ব্যবস্থা করে এটা একটু দেখব। ও দোতলায় নামাজ পড়াটা অনেকটা রিস্কি। এখানে টাইলসের মতো আছে, এই টাইলসকে মারায়, টাইলস ভেঙে ভেঙে বা টাইলস মানে টাইলসকে থেকে পাড়ায় এখানে 4টা কাতার বাড়ানো হয়েছে। এটা মসজিদের ছাদের অংশ। এখানে সবসময় নামাজ পড়া যাবে না, এটা মসজিদের দোতলার অংশ। দোতলা দিয়ে নিচের গেট দেখা যাচ্ছে। এই যে এখানে মসজিদের মিনারের কাজ করছে, সম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর করছে। ডান পাশে এরকম মিনার বানাইছে, দেখার মতো। এটা আরো অনেক উঁচু কিন্তু সুন্দর, অসম্ভব সুন্দর বানাইছে। এই যে এটা মসজিদের ডান পাশ, স্বপ্নপুরীর মসজিদ। ওই যে দেখা যাচ্ছে স্বপ্নপুরীর গেট, ঢোকার মূল গেট। এটা ছাদের সিঁড়ি দেওয়া আছে, টিনের আলগা সিঁড়ি লাগানো। এখানে ওদের জায়গা। মহিলারা চাইলে এখানে এসে নামাজ পড়তে পারবেন, তাদের ওযুর আলাদা ব্যবস্থা আছে। এখন আমি নিজে ওযু করব, বাংলা খুতবা শুনবো, মসজিদে ঢুকবো, বাংলা খুতবা শুনবো, আরবি খুতবা শুনবো এবং হুজুরের সঙ্গে জামাতে নামাজ আদায় করব, দোয়া করব এবং মসজিদ ঘুরে ঘুরে দেখব। যতক্ষণ নামাজ এবং খুতবা ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। যাবতীয় কথা হবে নামাজ মোনাজাতের পরে। আসুন মসজিদের দিকে আগাই। মসজিদের ভিতরে হুজুর বয়ান দেবে এখনই, আমরাও মসজিদে ঢুকছি। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য নিজেদের আখিরাত গোছানোর জন্য কিছু দোয়া করি, নামাজ পর্যন্ত অপেক্ষা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, শুরুতে আপনার একটু নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাড়ি এই আফতাবগঞ্জ বাজার সংলগ্ন। হ্যাঁ হুজুর, আপনি এখানে কতদিন হলো খতিব হিসেবে আছেন? খতিব নাকি পাঁচ ওয়াক্ত? না, শুক্রবারের খতিব আমি। শুক্রবারে শুধু খতিব হিসেবে আছেন। খতিব আমি। কতদিন যাবত আছেন হুজুর? প্রায় বোধহয় 3 বছর হয়ে আসতেছে।
3 বছর না? 3 বছর। তার আগে অন্য কেউ পড়াইতো? হ্যাঁ, তার আগে অন্য কেউ আচ্ছা পড়াইতো। হুজুর, এর পাশাপাশি আপনি অন্য কোনো জবের সঙ্গে বা অন্য কোনো পেশায় নিয়োজিত আছেন? আছি, আল্লাহ আমাকে একটা মাদ্রাসার প্রধান সুপার হিসেবে আমি কাজ জি করি। জি জি, আলিয়া মাদ্রাসা, আলিয়া তাই তো? মাদ্রাসা, হ্যাঁ। আচ্ছা হুজুর, আপনার বয়ান তো শুনলাম অনেক শ্রুতি মধুর এবং জ্ঞান গরিমাপূর্ণ। হুজুর, এখন এই 3 বছর আগেও তো অন্য কোনো মসজিদে হয়তো আপনি খতিব হিসেবে দায়িত্ব ওই পালন করেছেন? বাজার মসজিদে ছিলাম। জি জি জি। হুজুর, এখন আপনি একটু আমাদেরকে করেন, আপনার যে এই স্বপ্নপুরীর ভিতরের মসজিদে আসার পরে যে আপনি খতিব হিসেবে যে বিভিন্ন অপরিচিত মানুষের মধ্যে আপনি যে বয়ান করছেন, এইটার আপনার অভিমত আর বাহিরের যে মসজিদে ছিলেন সেই মসজিদের মধ্যে আপনার দুইটার মধ্যে পার্থক্য বা দুইটার মধ্যে আপনার অনুভূতিটা কেমন একটু যদি বলতেন আমাদের। এখানে পার্থক্য বলতে তো আর কোরআন হাদিস তো আর দুই নয়। কোরআন হাদিসের কথা যেখানে তবে সব একই হবে। হ্যাঁ, আগের যে মসজিদে ছিলাম সেই মসজিদে যে কোরআন তেলাওয়াত করেছে, যে হাদিস কোরআন থেকে বর্ণনা করেছে, আজকে সেই কোরআন থেকে বর্ণনা হচ্ছে, সেই হাদিস থেকে বর্ণনা আছে। এখানে পার্থক্য কিছু না। এখানে নতুন নতুন মুখ আসে। তবে এখানে বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন শিক্ষিত মানুষেরা আসে, দেখে হয়তো অনেক ভালো লাগে এবং অনেক কথার পরিপ্রেক্ষিতে কথা এসে যায়, ভালো ভালো কথা আনার চেষ্টা করি। শিক্ষিত মানুষদের একটু বোঝার জন্য একটু চেষ্টা করি। জি জি জি, এটা আর কি একটু ব্যতিক্রম হয়। আচ্ছা হুজুর, এখানে যে এই যে আপনার এত মানুষের মিলনায়তন, এর মধ্যে যে এত বড় একটা মসজিদ করা হয়েছে, আপনারা কি মনে করেন যে মসজিদে আরো কিছু সংস্কার বা আরো কিছু বর্ধিত বা মানুষের সংকলন হচ্ছে কিনা? এটা তো একেবারেই সত্য কথা। আজকের যে আয়োজন বা আজকের যে লোক সমাগম, সেই অনুপাতে তো এরকম আরো একটা মসজিদ হওয়ার প্রয়োজন ছিল এখানে। হ্যাঁ, এরকম একটা মসজিদ হওয়ার দরকার আছে। তো এই ব্যাপারে কি কর্তৃপক্ষ কোনো নজরদারি করতেছে নাকি এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? হয়তো কর্তৃপক্ষের নজরে বা কর্তৃপক্ষের সঙ্গে এরকম কিছু আলোচনা আপনারাও করতে পারেন, যেহেতু আপনারা ইউটিউবার, আপনারা এই প্রসঙ্গ নিয়ে কিছু মতামত ব্যক্ত করতে পারেন। না, আপনাদের অফিসিয়ালি কোনো কিছু হয়েছে কিনা? অফিসিয়ালি ভাবে এখন মালিকের সেটা সিদ্ধান্ত অবশ্যই আছে, নাই কেন আছে। আচ্ছা, কিন্তু জোরালো নয় মনে হচ্ছে, যে জোরালো এখনো মতো এই সিদ্ধান্ত হয় নাই। মানে ইনি আবার ওই আফতাবগঞ্জ বাজারে একটা নতুন মসজিদ করতেছেন, দেখছেন তো মসজিদ? ওই মসজিদে বহু টাকা ইনভেস্ট হচ্ছে আর কি। আর এই স্বপ্নপুরী মালিকই কিন্তু ওই মসজিদের পরিচালক বা মোতাল্লি। হ্যাঁ, ওনাদের জমির উপরে এগুলা হচ্ছে। হ্যাঁ, তো ওইটার কাজটাকে নিয়ে উনি একটু চিন্তা ব্যস্তর মধ্যে আছেন। হয়তো বা ওই কাজগুলো সমাধা হলে পরবর্তীতে এরকম একটা মসজিদেরও হয়তো উপরে কিছু নজর দেবে, একটা পরিসর বাড়ানোর চিন্তা ভাবনা করবে। আচ্ছা হুজুর, এখন এখানে একটু আমাকে বলেন, এত বড় যেহেতু মসজিদ, 5 ওয়াক্ত নামাজ তো হয় এখানে? হয়। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের এগেইনস্টে যে হুজুর মুয়াজ্জিম কয়জন আছেন, খতিব আপনার খাদেম কয়জন আছেন? খাদেম আছেন, মুয়াজ্জিম একজন আছেন, ওই মুয়াজ্জিম সাহেবই 5 ওয়াক্ত নামাজের ইমাম। আচ্ছা, হ্যাঁ, আলাদা কোনো খাদেম আছে? আলাদা খাদেমও আছেন, 2 জন আছেন। আচ্ছা, খাদেমও আছেন। আর তারা মানে ভিতরেই থাকে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা হুজুর, আমরা যারা দূর থেকে নামাজের জন্য আসছি, আমাদের সম্পর্কে আপনার একটু যদি কোনো নসিহত থাকে। আমার কথা হচ্ছে কি, যে মানুষদেরকে ভ্রমণের জন্য আল্লাহ বলেছেন, যেমন একটা আয়াত আছে না, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে তোমরা জমিনটায় ভ্রমণ করে দেখো কোথায় কি অবস্থা কেমন আছে। হ্যাঁ, তা আল্লাহ আমাদেরকে ভ্রমণ করার জন্য বলছে। তা আমরা যেখানে বহুদূর থেকে মানুষেরা, তারা হয়তো একটা চিত্ত বিনোদন, তৎসঙ্গে ভ্রমণ, তৎসঙ্গে কিছু দেখার, এগুলো একটা অভিজ্ঞতা। এটা একটা অভিজ্ঞতা। হ্যাঁ, আর এই অভিজ্ঞতার আলোকে তারা অনেক কিছু শিখতেও পারে। এগুলো একটা শিখারও বিষয় আছে আর কি, শিখারও বিষয় আছে। সেজন্য মানুষের ভ্রমণের প্রয়োজন আছে। তাহলে সবার একটু ভ্রমণ করা উচিত। জি, নিকটবর্তী যতদূর সামর্থ্য সেভাবে ভ্রমণ করা উচিত। তার অবস্থান চেঞ্জ করে দেখা উচিত যে আসলে বাহিরেও কি আছে। হ্যাঁ, তাই তো না হুজুর? যাই হোক, সবশেষে আপনার সঙ্গে কথা বলে, আপনার নামাজ, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার খুতবা, বাংলা খুতবা, উর্দু খুতবা সবকিছু শুনে আমার খুবই ভালো লাগছে। হুজুর, আমাদের জন্য দোয়া করবেন।